হ্যালো গাইস, আজকে কোনো ব্লগ ভিডিও আমি করতে আসিনি। জাস্ট আমি আমার মনের কথা শেয়ার করতে এসেছি তোমাদের সামনে। যেটা হচ্ছে তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্য সরকার ওবিসি ওবিসি কেস নিয়ে অজুহাত দেখিয়ে আমাদের টোটাল স্টেটের রাজ্যের রিক্রুটমেন্টগুলোকে বন্ধ করে রেখে দিয়েছে। যতক্ষণ না ওবিসি কেস মিটছে ততক্ষণ আমাদের এক্সাম হবে না। তো আমার মতো ডাব্লিউপি এক্সপিরিয়েন্ট যারা আছো, জানি সকলেরই অবস্থা খুবই খারাপ। সবাই খারাপ অবস্থায় আছি, যেটা হচ্ছে না প্রিপারেশান ঠিকঠাক নিতে পারছি না, না কোনো কিছু করতে পারছি। সো আমার যেটা মনে হচ্ছে যে 2026-এ আমরা সকলেই জানি যে 26-এ ভোট আছে। আশা করি ভোটের আগে যে কোনো একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যেতে পারে, যেটা আমার মনে হচ্ছে। নাও হতে পারে, জানি না, কিন্তু আমার মনে হলো, তাই আমি তোমাদের সামনে শেয়ার বললাম আমার মনের কথাটা। সো আমিও মাঝে মধ্যে প্রচুর ডিমোটিভেট হয়ে যাচ্ছি, তারপরেও নিজেকে সামলে চেষ্টা করছি আবার এগোনোর জন্য, যে মনেকে একটু সান্ত্বনা দিচ্ছি যে আরেকটু ওয়েট করো, আরেকটু ওয়েট করলে হয়তো আশা করি পরীক্ষাটা হবে। তো এইভাবে ওয়েট করতে ফাইনালি আমরা একটা বছর পার করে গেলাম। ডাব্লিউপি স্প্রেন্ট, ডাব্লিউপি কেপি, পুলিশের যতগুলো রিক্রুটমেন্ট আছে, প্রসেস আছে, সব স্টপ হয়ে রয়েছে ওবিসির জন্য। একটা বছর কেটে গেল, আমরা ওয়েট করে আছি। দেন লাস্ট আমাদের 18ই মার্চ 2025 একটা লাস্ট হিয়ারিং ছিল কোর্টে, ওবিসি কেস হিয়ারিং। তো সেই হিয়ারিংয়েও আবার 3 মাস টাইম নিল, জুলাই মাসে। তো কি বলবো, নিজেই ঠিক নেই। এটুকুই বলবো যে তোমরা প্রিপারেশান করতে থাকো, মাঠ প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করতে থাকো। এটুকুর বেশি আমি কিছু বলতে পারবো না। সো কন্টিনিউ করতে থাকো, একদিন আমরা জিতবো, একদিন আমরা করেই ছাড়বো। টাটা।